আমাকে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আপনারাও থাকতে পারতেন যদি আমার মতো অসহায় হইতেন। না অসহায়ের জন্য না, মানুষ যে যেখানে থাকে। আমরা অসহায় মানে অসহায়, দোয়ায় জায়গা নাই, অনেক থাকি এই কারণে। আমার দেখা সবচেয়ে ছোট ফার্মেসি। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেলতুলি সখীপুর টাঙ্গাইল থেকে। এটি মূলত বনাঞ্চল। আমার দেখার খুব ইচ্ছা ছিল যে আসলে বনের ভিতরে মাঝে মাঝে যে একটা বাড়ি ঘর আছে, এরকম একটি জায়গায় আসছি বেলতুলিতে। ভাইয়া কি নাম তোমার? তুহিন। পড়াশোনা করো? জি। কোন ক্লাসে? 8 এ, এবার 9 উঠবো। 9 এ উঠবা। তো তোমাদের এখানে তো বনের ভিতরে বাড়ি, থাকতে কেমন লাগে? থাকতে কেমন লাগবে এখন? থাকতে হয় এখন, ভালোই লাগে। তাই? বনের ভিতরে মোবাইল ব্যবহার করা যায়? সব ব্যবহার করা যায়। নেটওয়ার্ক ভালো পাওয়া যায়? হ্যাঁ। ইন্টারনেট আছে? মোবাইল দিয়ে ব্যবহার করো না ওয়াইফাই? ইন্টারনেট আছে এবং ওয়াইফাই আছে। কিন্তু ওয়াইফাই এখানে তো দেখলাম অনেক দূরে দূরে বাড়ি। মানে এখানে একটু দূরে, আর ওইখানে যার বাড়ি আছে, বাজার আছে। আচ্ছা, এবার একটু বলো, তোমরা যেরকম একটা বনের ভিতরে থাকো, ভয় লাগে না? ভয় লাগবে, অভ্যাস হয়ে গেছে। তুহিন, জি। এটা কি ইন্টারনেটের তার নাকি? হ্যাঁ, এটা ওয়াইফাই এর তার। তো তোমাদের তো অনেক খরচ হয়, কারণ বাড়ি অনেক ফাঁকে ফাঁকে। না, ততটা ফাঁকে না, বাজারে আছে এখানে। না দেখো, এই তারটা তো এদিক দিয়ে ওরা নিছে, তাহলে এই তারে তো দাম অনেক। দাম তো অনেক। তো সেটা বনের ভিতর দিয়ে নিয়ে ফাঁকা ফাঁকা বাড়ি, সেখানে পৌঁছাইতে গেলে তো ওদের খরচ বেশি পড়ে। জি, খরচ হয়। যদিও খরচ মানুষের কাছ থেকে নেয়, কিন্তু খরচ তো পড়ে। এটা দিয়ে কি একটু মানুষ যাতায়াত কম করে? হয়, এখান থেকে কম করে, কারণ ওখানে রাস্তা আছে তো, বড় রাস্তা। আচ্ছা, এখান থেকে ভয় আছে নাকি কোনো? ভয় বলতে ওই যে এমনি বানর, আবার আরো পশু পাখি থাকে তো। সাপ থাকে না? সাপ চত্বর নাকি কম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এদিকে দেখলাম বাড়ি খুব কম, হ্যাঁ বাড়ি হঠাৎ হঠাৎ পাওয়া যায়। হ্যাঁ। ভয় করে না এরকম বনের ভিতরে থাকতে? না, আর ভয় কি, আমাকে তো আর দোয়ায় কোনো জায়গা টাকা নাই। কেমন মানে চাষাবাদের জায়গা নাই? না, চাষাবাদের জায়গা নাই। তাহলে করেন কি? এমনি দোকান টোকান করি, ওই দোকান করি। আচ্ছা, আর ওগুলাকে কি বলে? খালুই? হাওলা খালো। মাছ ধরেন কই? এই নদীতে ধরি। কোন নদী? ওই বঙ্গস নদীতে যাই, আর এই যে ধরি। আচ্ছা, আগে কি এখানে কি মাটির ঘর বেশি ছিল? হ্যাঁ, মাটির ঘর বেশি ছিল। এখন কমে গেছে? হ্যাঁ। এই মাটির ঘর কবে করছিলেন? এটা করছি তাও 30-35 বছর। ভাঙেন নাই আর? না, এভাবেই আছে? এইভাবে আছে। শুধু কি মাঝে মাঝে ল্যাব দিয়ে দেন? হ্যাঁ, মাঝে মাঝে লাগতে দেয়। এই নিচের দিকে কালো কেন? কালো ওইটা মারি, এই যে রোদে পাকছে। এই টিনের ঘরের প্রচলন শুরু হলো কবে? 4-5 বছর। এর আগে সবার মাটির ঘর ছিল? হ্যাঁ। আপনারা এমনিতে থাকেন? হ্যাঁ, তো এমনিতেই থাকি, সরকারি জায়গা। নিজস্ব জমি জায়গা নাই? না, কিনেও নাই? এটা কিনছিলাম, এই কাগজপত্র ঠিকানা। না, সেটা বলিনি, অন্য জায়গায় আছে না? অন্য জায়গায় আর কেনার জায়গা নেই, কিনার জায়গা নাই? টাকা নেই। টাকা নাই? তাহলে এমনি দোকানদারি করেন? হ্যাঁ, আমি দোকান করি। তো আমি খুব অবাক হলাম, এখানে কারেন্ট তো আছে, হ্যাঁ কারেন্ট আছে। তারপর ওয়াইফাই আছে, আছে সব সুযোগ সুবিধাই আছে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই সুখে রাখছে। কিন্তু বিপদ আপদে পড়লে মানুষজন ডাকলে কাছে পাওয়া যায় না। না, শিয়ালের উৎপাত আছে? শিয়াল আছে, বানর আছে। ওদিক দিয়ে আসলাম, দেখলাম যে যে পরিমাণ জঙ্গল। এখন আপনারা থাকেন দিকে হয়তো আপনারা যাইতে সুবিধা, কিন্তু আমার মতো নতুন মানুষ হলে দিনে দুপুরে ভয় পাবে। হ্যাঁ, আমাকে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আপনারাও থাকতে পারতেন যদি আমার মতো অসহায় হইতেন। না অসহায়ের জন্য না, মানুষ যে যেখানে থাকে। আমরা অসহায় মানে অসহায়, দোয়ায় জায়গা নাই, অনেক থাকি এই কারণে। আগে কি করতেন? আগে তো কি বাড়ি আসলে অন্য জায়গায়, এই জায়গায় জায়গা রাখলাম, পরে তো কোন জায়গায় ছিল আগে বাড়ি? বাড়ি আসলে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ভালো কথা নাই। ওখান থেকে এখানে আসছিলেন? হ্যাঁ, জায়গা রাখে আসছিলাম, তা কাগজপত্র টিকলো না, বাগান করে হালাইলো। আচ্ছা, আর যারা টাকা দিয়েছেন সে টাকা নিয়ে চলে গেছে? হ্যাঁ, টাকা নিয়ে চলে গেছে, মইরাও গেছে গা। আচ্ছা, এই অবস্থা তাহলে? তাহলে তো আপনি প্রতারিত হয়েছেন তার কাছে? হ্যাঁ, প্রতারিত। এই জায়গায় মাছ টাছ মাইরা পোলান সোলান নিয়ে মানুষ টাস করে খাইছি, মাছ বেচছি। দর্শক, আমার দেখা সবচেয়ে ছোট ফার্মেসি বলাও ঠিক হবে কিনা জানি না। আমার এই ভাই মানে একেবারে নিত্য প্রয়োজনীয় 2টা ওষুধ নিয়ে এখানে অন্য কাজের পাশাপাশি এই কাজটা করে থাকেন। ভাই, এত অল্প পরিমাণ ওষুধ নিয়েও আপনি কাজ করছেন কেন? আসলে আমি মূলত এখানে বিকাশ ফ্যাক্সুলেটের ব্যবসা করি, তো পাশাপাশি দেখলাম এটা আসলে একটা অজপরাগা, ঠিক আছে।
তো এখানে থেকে দেখা যায় যে ফার্মেসির দোকান যাইতে এখানকার মানুষের 20 মিনিট সময় লাগে এবং ভাড়া লাগে 20 টাকা, আবার এদিকে গেলে 40 টাকা লাগে, ঠিক আছে। তো অনেক সময় একজনের একটা নাফা লাগে, প্যারাসিটামল লাগে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি গ্যাস্ট্রিকের বড়ি লাগে, ঠিক আছে, সেই হিসাবে আমি অল্প কিছু ওষুধ রাখছি যাতে মানুষের দৌড়াদৌড়ি করে এদিক ওদিকে না যাওয়া লাগে, প্রাথমিক চিকিৎসাটা আপাতত এখান থেকে নিতে পারে, সেই জন্য আমি এখানে রাখছি। আচ্ছা, তো মূলত নাপা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, হ্যাঁ, আর কি আছে ভাই? পাইরিনল, এই আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট, তারপরে নাফা এক্সট্রা, পাইরিনল, এই সমস্ত কিছু আর কি প্রাথমিক, যেগুলোর নাম সাধারণ মানুষ সবাই জানে। মানে সর্বোচ্চ হলে 10টা আইটেম আছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য আমরা বলতে পারি যে এটাই বাংলাদেশের সবচেয়ে ছোট ফার্মেসি। এটা বলা যায়। বলা যায় না, এত কম ওষুধ নেই। আর ভাই যেহেতু ব্যবসা করেন আসলে ফ্লেক্সি লোডের বা মোবাইলে টাকা ভরেন, নেট ভরেন, এই তো বিকাশ আছে। হ্যাঁ, বিকাশ আছে। তো পাশাপাশি এটা রাখছেন যাতে মানুষের একটু সুবিধা হয়, যাতে মানুষের দূরে কোথাও না যাওয়া লাগে, সামান্য কিছুর জন্য মানুষের যাতে 40 টাকা 30 টাকা 35 টাকা এরকম গাড়ি ভাড়া না লাগে, না লাগে। দর্শক, এটি হচ্ছে বেলতুলি, সখীপুর, টাঙ্গাইলের একটি গ্রাম। এই গ্রামে মানুষের সংখ্যা খুব বেশি না, চারিদিকে শুধু বন আর বন। সেখানে বাইরের উদ্যোগটা আমার কাছে মনে হয়েছে একটা মহতি উদ্যোগ। কারণ হচ্ছে যে এই যে খুব ছোট্ট একটা জিনিস কিন্তু যদি হঠাৎ লেগে যায় তাহলে সেটা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আনতে হয়। যে কারণে ভাই চিন্তা করছেন তার মূল ব্যবসার পাশাপাশি অল্প কিছু রেখে দেওয়া, যাতে সাধারণ মানুষের সামান্য হলেও উপকার হয়। সেই লক্ষ্য থেকেই এই ছোট্ট একটি ফার্মেসি। এদিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই একটা বিশেষ ধরনের চাপড়ি আমার চোখে পড়লো, নিজে খেলাম, ভালো লাগলো। যে কারণে ভাইকে বললাম, ভাই তাহলে একটা ভিডিও করি, কারণ খুবই মজার একটা খাবার। ভাই আছেন কেমন? আছি ভাই, ভালোই। আপনি তো ভালো আছেন? ভালো। তো আমি খেলাম আগে, এরপরে ভিডিও করলাম। এখন আমাকে একটু বলেন, এই চাপড়ির বিশেষ কোনো নাম আছে কিনা? এটা ভাই চাপড়ির বিশেষ কোনো নাম একটা হলো চাপড়ি। হ্যাঁ, এটা ভাইরাল চাপড়ি। এটা বেলতুলি বাজারের চাপড়ি। ভাইরাল? মানে এর আগে কি অনেক ভিডিও হয়েছে এটা নিয়ে? এর আগে একজন ছাড়ছিল ফেসবুকে ছাড়ছে। তো কি কি উপাদান আছে এর মধ্যে? এটার মধ্যে আপনার ডাল আছে, খেসারি গেলার ডাল, মিষ্টি লাউ, গোল আলু, বেসন, পাতাকপি, পালং শাক, কুই শাক, ফুলকপিও আছে। তাহলে তো সবই সব সবজি, সবই তো পুষ্টিকর খাবার। সব পুষ্টিকর খাবার। এখন বদনাম করবো একটু, মানে আপনার এখানে যদি ঝামেলা থাকে, একটা জিনিসের ঝামেলা থাকতে পারে, সেটা আমি বলছি না যে ঝামেলা আছে, সেটা হচ্ছে যেহেতু ওই তেলটা আপনি আবার ব্যবহার করেন কিনা এটাই দেখেন। না ভাই, তেল এটা একবারই ব্যবহার করি। এটা হলো সয়াবিন, এটা 1 নাম্বার সয়াবিন। আচ্ছা, এটা মনে করেন এই যে দিতেছি এইভাবেই, নিত্য নতুন আনা, নিত্য নতুন দেওয়া। এটা কোনো দুইবার দেওয়া চলবো না। আচ্ছা, তো আমি তো খেলাম। ভর্তাটা কিসের ছিল ভাই? ভর্তাটা হয়েছে আপনার সরিষা বাটা। মানে যারা একটু ঝাল পছন্দ করে তাদের জন্য খুব চমৎকার একটা ভর্তা। আর এটা যেহেতু সবজি আর দামও খুব বেশি না, কারণ এগুলো ভারী কিন্তু